করলো না কি রে সুপ্রিয় দর্শক, মধ্যবিরতির পর আবারও চলে যাচ্ছে খেলার মাঠে। আমি আবিপ্রেমী ধারাভাষ্য প্রান্ত থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আমাদের হৃদয়ের তাপমাত্রা কিছুটা নমনীয়, দর্শক কিছুটা শান্ত। আমি কমিটির পক্ষ থেকে বলছি, আপনারা লেবারের সাথে অমিতা কথা বলবেন না, আপনারা টাইম ওয়েস্ট করবেন না, অমিতা কথা বলবেন না। কারণ লেবার আমরা কিছু আমাদের কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, লেবার মাঠে যা করবে তাই বল, পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত। এটা আমরা প্রতি সময় খেলার নিয়মাবলীতে বলে থাকি। চমৎকার কামরান কৌশল অবলম্বন করে দিয়েছিলেন, দৌড়াচ্ছেন সেখানে প্রস্তুত ছিলেন লাইট থেকে জুবাইর, ব্যাকপাস দিয়েছিলেন কামরান রাজু, আবার লাইট থেকে জুবাইর এগিয়ে আসছেন 11 নম্বর জার্সি সেই হাবিব ঢুকার চেষ্টা, সেখানে মানব প্রায় সৃষ্টি করে রেখেছে প্রতিপক্ষ দল। আমি খেলোয়াড়ের উদ্দেশ্যে একটি ঘোষণা দিতে চাই, যে কোনো খেলোয়াড় গোল করতে পারলে তার জন্য নগদ 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তার জন্য নগদ 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। স্টার যে কোনো খেলোয়াড় গোল করতে পারলে শামসুলের পক্ষ থেকে 1000 টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমার ভালো গেলে ফুটবল একাদশের হয়ে খেলছেন সেই উদীয়মান তরুণ খেলোয়াড় হৃদয় থেকে, সেখানে 3 নম্বর জার্সি পরিত জুবাইর দিয়েছেন উদ্দেশ্য উসমান, দলীয় গোলকিপার বিকেএসপির 4 নম্বর জার্সি খানিকটা আহত। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় ইনজুরি সম্ভবত মাঠে পড়ে আছেন। সতীর্থ খেলোয়াড়কে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভবত শুক্রবার আগামী 7 তারিখ সেপ্টেম্বরের 7 তারিখ আমাদের ফাইনাল খেলা ওই মাঠে, অর্থাৎ আগামী রবিবারের পরের রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি ফাইনাল খেলায় উপস্থিত হয়ে আজকের এই ফুটবলকে মনোমুগ্ধকর করে তুলবেন, এটি আমাদের প্রত্যাশা। 7 সেপ্টেম্বর আগামী রবিবারের পরের রবিবার ঐতিহ্যবাহী নাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাসিমপুর বাজার কর্তৃক আয়োজিত 12তম ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ এবং ফাইনাল ম্যাচ। জমকালো সেই ফাইনাল ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে, রোমের সারা ফুটবল একাদশ বনাম আজকের বিজয়ী। আজকের যিনি বিজয়ী হবেন মোকাবেলা করবে ফাইনালে রোমের ফারার সাথে। সবাইকে আগাম খেলা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে ইউরোস্টার ডিরেক্টর তার দলকে 1-0 গোলে এগিয়ে রেখেছে। সেই গোলটি পরিশোধ করার জন্য বিকেএসপি প্রথম দিক থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দেখা যাক শেষ মুহূর্তে জোর মালাকার গোলায় পড়ে 9 নম্বর জার্সি পড়ে খেলোয়াড় লায়েক বাধা, সেখানে ব্যাকপাস আমিনের উদ্দেশ্যে 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আমিন থেকে জুবাইর ধরে রাখার চেষ্টা ছিল, সেখানে ব্যর্থ। আবার শামসুল দিয়েছেন সতীর্থ 6 নম্বর জার্সির উদ্দেশ্যে, সেখানে রুমেল ধরে রাখার চেষ্টা ছিল, ব্যর্থ। লায়েক দিয়েছেন জুবাইরের উদ্দেশ্যে,
ব্যাকপাস আবারও লায়েক উঁচু করে দিয়েছেন 7 নম্বর আবার আজিজুলের উদ্দেশ্যে। দৌড় রাখার চেষ্টা ছিল খানিকটা ব্যর্থ, সীমানার বাইরে। বলটি অনুকূলে বিকেএসপি থেকে আবার 6 নম্বর জার্সি ধরে রাখার চেষ্টা, উদীয়মান তরুণ খেলোয়াড় ধরে রাখার চেষ্টা ছিল সীমানার বাইরে। গোলকি অনুকূলে সম্ভবত এলিমেন্ট স্টার দিনাজপুর। গোল খাওয়াই গেছে উনি আগে গোল আছে এগুলো হাত টাকা করে ও যেটা শুট হলো না খালি বল বাটে বিশিষ্ট ব্যবসায়ী তারকাখালীর পক্ষে অর্থাৎ বিকেএসপির পক্ষে যদি কোনো খেলোয়াড় গোল করতে পারেন তার জন্য নগদ 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুস্তুম ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি। রুস্তুম ভাই 2000 টাকা ঘোষণা করেছেন বিকেএসপির যে কোনো খেলোয়াড় গোল করতে পারলে। অভিনন্দন ফুটবল প্রেমী প্রিয় রুস্তুম ভাইকে। সুমন এবং নূর যদি গোল করতে পারেন, মহিবুর রহমান তারকাখালী অর্থাৎ পুরস্কার ঘোষণা করেছেন। আমাদের হাতে এসেছে। সম্প্রচারের মাধ্যমে জানতে পারলাম সুপারস্টারের লায়েক যদি গোল করতে পারেন আমাদের ইসমাইল আলমপুরে ইসমাইল নগদ 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। উত্তেজনা বিরাজ করছে। আমরা খেলার মাঠে চলে যাচ্ছি। উসমান দলীয় গোলকিপার ঢুকে দেওয়ার চেষ্টা দেখা যায় অভিজ্ঞ একজন গোলকিপার কামন নাই সুমনের প্রায় বল মধ্যমাঠে বল সেখানে না মাথা দেওয়ার চেষ্টা সেখানে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কান্নন রাজু বুলপাস সেখানে প্রস্তুত ছিলেন 6 নম্বর জার্সি পরে আলিম থেকে আবার 21 নম্বর হাবিবের সুতার লম্বা দেওয়ার অধিকারী হাবিব পেয়েছেন 21 নম্বরের উদ্দেশ্যে ধরে রাখার চেষ্টা ছিল সেখানে রুমেল থেকে আবারও হলুদকার থেকে একজন খেলোয়াড়কে সতর্ক করে দিলেন ম্যাচ পরিচালক জনাব আব্দুর রস। হলুদকার থেকে একজন খেলোয়াড়কে সতর্ক করে দিলেন অভিজ্ঞ পরিচালক সুনামগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার জনাব আব্দুর ভাই। অভিজ্ঞতার পরিচয় দিয়ে যাচ্ছেন প্রথম দিক থেকে। আমার ডান প্রান্তে আছেন আহমেদ এবং অপর প্রান্তে আছেন মাসুম। অভিজ্ঞ পরিচালক বৃন্দকে বিচক্ষণ সহিত ম্যাচ পরিচালনা করে যাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। গোল পরিশোধ করার জন্য বিকেএসপি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয় শেষ মুহূর্তে। এখনো খেলার অনেক সময় বাকি আছে।
ও চাকমা দে এবং 274 খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত আলিমের উদ্দেশ্যে আলিম সেখানে দুর্বল শট ক্রস করার উপর দিয়ে সীমানার বাইরে উপরে খেলা দিলে বুঝিছে বারা আর কাতাম খেলাধুলাটির যারা আছেন ভলেন্টিয়ার যারা আছেন তাড়াতাড়ি বলটা আমরা দেওয়ার ব্যবস্থা করেন এটা ইনফেক্ট এটা বলতেছে বলটা ইঞ্জিনিয়ারি ভাই বলটা আমার সকালে না বল দিয়ে খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য আমি সবাই স্বেচ্ছাসেবক সবাইকে আহ্বান করছি আমার স্বেচ্ছাসেবক আমার প্রিয় এই যুবক যারা আছে স্বাধীন যারা আছে মাঠে ব্যাংক আছে একটা বল দিকে ফিলান্সিলেন না আমার স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আমার প্রিয় স্বেচ্ছাসেবক আমাদের সহযোগী যারা যারা আমাদের সহযোগিতা করছেন আমার দুটো ফুটবলার যারা বল নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন দয়া করে বল প্রস্তুত রাখবেন অত্যন্ত শট ছিল পুরস্কারের উপর দিয়ে সীমানার বাইরে বিকেএসপির জন্য 2500 টাকা অর্থাৎ 3500 টাকা আমাদের মঞ্চে জমা হয়েছে বিকেএসপির যে কোনো খেলোয়াড় করতে পারলে 1000-1500 করে তাদের পুরস্কার দেওয়া হবে বিকেএসপি খেলোয়াড়ের জন্য চমৎকার আমরা পুরস্কার ঘোষণা করেছি 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিকেএসপি উঁচু করে সেখানে বাধা আমিন থেকে হাবিবের মাথায় বল হাবিব দিয়েছিলেন সেখানে কামরান রাজু ক্লিয়ার করলেন মধ্যমাঠ সুপ্রিয় দর্শক অধিকারী চমৎকার ভাবে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় তরুণ ইয়াংস্টার সেখানে কামরান রাজু বলেছিলেন এটাই সেই কামরান রাজু ভিতরে ঢুকার চেষ্টা করেছিলেন সেখানে বাধা প্রতিপক্ষের দলের সেই কামরান রাজু খানিকটা আহত আমি ছুটতে একটু সুযোগ ছিল সেখানে মানব প্রয়াস সৃষ্টি করে রেখেছে বিকেএসপি ডিফেন্ডার কিন্তু কোনোভাবে তার গোলপৃষ্ঠ বলকে ঢুকতে দেয় নাই সেই কামরান রাজু যিনি সিলেটের সেরা একজন খেলোয়াড় যিনি সিলেট বিভাগের তারকা খেলোয়াড়কে কামরান রাজু 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দ্রুত খেলার মাঠে চলে যাওয়ার জন্য পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের মাগরিবের নামাজ আসন্নতায় আমাদের আজানের আগেই খেলা সম্পন্ন করতে হবে ইতিমধ্যে খেলার ফলাফল চালিয়ে দিচ্ছে আমাদের এলিভেন স্টার ডিলারশিপ 1 এবং বিকেএসপি 0 সেই গোল পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিকেএসপি দেখা যাক শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলায় তারা সেই গোল পরিশোধ করতে পারে কিনা যদি গোল শূন্য ড্র হয় শেষ মুহূর্তে যদি খেলার সমতা ফিরে আনে চারিদিকে ম্যাচ নিশ্চিত হবে এটাই আমাদের নিয়ম সেখানে শামসুলকে বাদ খেলোয়াড় নিজ আয়ত্তে নেওয়ার চেষ্টা সেখানে আবার আমিনের ট্রাইবেল হাবিবের বাধা আমিন থেকে আজিজুল দিয়েছেন সতীর্থ জুবাইরের উদ্দেশ্যে তরুণ সুতাম লম্বা দেহের অধিকার 3 নম্বর জার্সি পরিহিত ইয়াংস্টার দ্রুত গতি সম্পন্ন একজন খেলোয়াড় জুবাইর ধরে রাখার চেষ্টা ছিল সেখানে ব্যর্থ তুমি আগে না বেশি গোলি এটা বল করে রেখে গেল গোল দিলাইছি শামসুল থেকে 4 নম্বরের উদ্দেশ্য দিয়েছেন বিকেএসপির একজন খেলোয়াড় ধরে রাখার নিজ আয়ত্তে নেওয়ার চেষ্টা ছিল সেখানে সেখানে প্রস্তুতি শুনবেন পরিচালকের ভাষা অবৈধ বাধা সম্ভবত ফাউল অনুকূলে বিকেএসপি তারকা খালি
অভিনন্দন জানাচ্ছি। তারকাখালীতে যারা দর্শক এসেছেন আজকে আমাদের প্রত্যন্ত অঞ্চল নাসিরপুর বাজারে, সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে তারকাখালী, বনগাঁও, ইসলামপুর, রহমতপুর যারা এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকে যারা আমাদের আমাদের উপদেষ্টা মন্ডলীর অনেক সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার পিছনে যারা ফুটবলকে ভালোবাসেন, নিয়েছেন জনাব আব্দুর রুপাই, জনাব আমাদের সম্ভবত এখানে উপস্থিত আছেন, পোড়ামানি ভাই, সুনাফিয়ার উপস্থিত আছেন, মুজাম্মেল ভাই উপস্থিত আছেন, কবির ভাই যেখানে উপস্থিত আছেন, আরো অনেকে আছেন, আমি নাম জানি না। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার ফাঁকেও, শত কাজের ফাঁকেও আমাদের সময় দিয়ে থাকেন। জীবন সই নেওয়ার জন্য প্রস্তুত। নায়কের উদ্দেশ্যে আবারও জুবায়ের আমিনের উদ্দেশ্যে আমিন ধরে রাখার চেষ্টা ছিল, সেখানে চমৎকার কৌশল অবলম্বন করেছেন কাজে লাগাতে পারেনি কামরান রাজু। প্রথম দিক থেকে ট্রাই করে যাচ্ছে সেই সেই গোলটি করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই কাজে লাগাতে পারেনি কামরান রাজু। আমাদের নরসিংপুর ইউনিয়নের কৃতি সন্তান আজকে আসতে পারেনি। আমি আশা করবো ফাইনাল ম্যাচে উভয় দলের পক্ষ থেকে যারা ফাইনাল খেলবেন তাদের সোহেবুরকে এই ম্যাচে আমরা দেখতে চাই। কারা কারা সোহেবুরকে দেখতে চাই হাত উঁচু করে একটু জানান দেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃতি সন্তান সোহেবুরের জন্য সবাই আমাদের মুবারকবাদ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হাবিব থেকে শামসুল থেকে সুমন থেকে রুবেল, আবার আজিজুল बोल करे भाई वो बोल करे চমৎকার একটি দল উপভোগ করলাম কামরান রাজু। আমি আসলে ভয়ঙ্কর একজন খেলোয়াড়, আমি যাকে বলবো সেই তরুণ খেলোয়াড় কামরান রাজু, যার খেলা আমি অনেক সময় দেখে থাকি। কৌশল অবলম্বন করেন फोर तक आगे या बोल ओ गाड़ियों ही लो सो है बादे जाइए की भाई हम मजदूरी जल्दी उन्हें बुले दूसरे दिन ले कितना हो यार तो अलग अलग होसा सामने में से भाग रहा है नहीं तुम्हें कोई भी सामने में तो रिंगर वाला आइडिया तुम्हारा सामने ना ये नाम नहीं है वाला तो ए रिंगर वाला नहीं चार भाई बहन है इधर क्या उड़िया खाई मेरे আমিন ধরে রাখার চেষ্টা ছিল, উঁচু করে চালিয়ে দিলেন। উঁচু করে আমি
আমি বিভাগটিকে প্রত্যেকটা দর্শককে আমি আহ্বান করে এড়াবো। ঠিক আছে, এই বিভাগটিকে বলেন হাততালি দিয়া বিয়ের উৎসাহী করুন। আপনারা কেন তাই হইলে যেতেছেন? আমি আবার বলছি, যদি আপনাদের কারণে কোন দর্শকের কারণে কোন পৃথিবীর কোনো ঘটনা ঘটে সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। আপনারা নিরবতা পালন করুন। আমি সবার কাছে ভদ্রতা আচরণ করছি। সুপারস্টার আমার প্রিয় দর্শক যারা আছেন, দলীয় ম্যানেজার, দলীয় কোচ, অনুরোধ জানাবো যে পরাজয় থাকবে, এটা স্বাভাবিক। আপনারা ফুটতে আনন্দ করবেন, মাঠের বাইরে করবেন। আমি অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় দর্শক যারা ইলেকট্রিক থেকে এসেছে, ওকে সুপ্রিয় দর্শক চলে যাচ্ছে খেলার মাঠে। খেলা প্রায় শেষ প্রান্তে চলে আসছে। টানটান উত্তেজনা বিরাজ করছে। একজন খেলোয়াড়কে মাঠে পড়তে দেখা যাচ্ছে। সতীর্থ খেলোয়াড়কে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাদের উপরে যারা আছেন, ছাদের উপরে যারা আছেন, লেখাপড়া করে না, সুপ্রিয় দেশের খেলার ফলাফল চালিয়ে দিচ্ছে। বিকেএসপি তারকাখালী 0। আমি আসলে মেহমান হিসেবে আজকে এখানে এসেছি। আমি অনুরোধ জানাবো আগামী ফাইনাল ম্যাচটি আমরা নিরাপত্তায় প্রস্তুত দেখতে চাই। আমরা আয়োজক কমিটি যারা আছেন, আমার মুরব্বী যারা এখানে বসে আছেন, ফাইনাল ম্যাচটি আমরা কড়া নিরাপত্তায় দেখতে চাই। যদি প্রশাসনিক সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করবো আপনাদের। আমরা নিরাপত্তার সহিত আমরা একটু ফুটবল ফাইনাল দেখতে চাই। আপনাদের প্রতি আমাদের আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের মেহমানদের পক্ষ থেকে আমাদের আগামী ফাইনাল ম্যাচটি যাতে সুন্দর হয়। সেখানে তুমি খেলোয়াড় না থাকা সীমানার বাইরে দৌড়াচ্ছিলেন আজিজুল, কিন্তু বুঝতে না পেরে বল সীমানার বাইরে 5 নম্বর জার্সি পরিহিত খেলেন হাবিবের উদ্দেশ্যে সুতরাং দম্বাদের অধিকারী হাবিব, যিনি ডিফেন্স থেকে মধ্যমাঠে খেলছেন। বলবার সেখানে আবারও সীমানার বাইরে। আমি দর্শক যারা আছেন, আমরা আনন্দ করার অনেক সময় আছে, কিন্তু আমরা এমন আনন্দ করবো যাতে মাঠের ভিতরে আমাদের পা না আসে। ফুর্তি করবো, কোন সমস্যা নেই। ফুটবল হচ্ছে আমরা দর্শকের খেলা, দর্শকের প্রয়াস। আমি অনুরোধ জানাবো যারা আমাদের দায়িত্বশীল নদীর সবাই আমাদের দর্শককে সহযোগিতা করবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দায়িত্বশীল বৃন্দ দলের সঙ্গে এসেছেন, দলীয় কোচ, ম্যানেজার, ডিরেক্টর, সবাইকে অনুরোধ জানাবো দর্শক কন্ট্রোল করার জন্য। আমি 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে প্রস্তুত আলিমের পেয়েবল মধ্য মাঠ থেকে বারজন কাকে দিয়েছেন ব্যাকপাস, সেখানে প্রস্তুত 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এগিয়ে যাওয়ার চেষ্টা। আবারও 4 নম্বরের উদ্দেশ্যে আবার 5 নম্বর জার্সি পরিহিত এগিয়ে এলাকায় ঢুকার চেষ্টা। বারজন কাকে মিস আয়ত্ত নেওয়ার চেষ্টা দিয়েছিলেন, কৌশল অবলম্বন করে সেখানে না ব্যর্থ। আবারও অনুকূলে চেষ্টা চালিয়ে যাচ্ছে মুজাম্মিল ভাই, কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ফারাকটা একটু ব্যবধানটা একটু বেশি হওয়ায় মনে হয়তো একটু খানিকটা দুর্বলতা এসে যায়। কিন্তু ফুটবলের দুর্বলতা বলতে কিছু নেই, 1 মিনিটে 3টি গোল হতে পারে। আমি অনুরোধ জানাবো মন ভাঙবার কিছু নেই, খেলা যান, সুবর্ণ সুযোগ আছে এখানে আপনাদের। ভিতরে ঢুকার চেষ্টা, নিচ থেকে আক্রমণ, ডিফেন্ডের বল, 5 নম্বর জার্সি আমিনের বাধা ধরে রাখতে পারেন, হাবিবের পায়ে বল, হাবিব ধরে রাখার চেষ্টা ছিল, সেখানে জুবায়ের ধরে আবার রাজু কারণ যদি বলতে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবার আজিজুল ধরে রাখার চেষ্টা ছিল, সেখানে খানিকটা বাধা। প্রতিপক্ষ বিকেএসপি পায়ে বল, বিকেএসপি পায়ে থেকে আবারও জার্সি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে প্রস্তুত ছিলেন 10 নম্বরের সাদিক ধরে রাখার চেষ্টা। আবারও কামরুন রাজু, সেই কামরুন রাজুর বলের মানে গতিটা দ্রুত গতি সম্পন্ন, তিনি রকেট শট করে তাকে বলতে